উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার বিজেপির মন্ত্রীর গড় মজলিসপুর ও মনু বিধানসভা থেকে প্রায় 100 জনেরও বেশি ভোটার কংগ্রেসে যোগদান। এদিন মনু বিধানসভার থেকে 63 জন ভোটার কংগ্রেসে যোগ দিলেন শাসক দল ছেড়ে। এছাড়াও মজলিসপুরে মন্ত্রী সুশান্ত চৌধুরীর গড়ে ফের কিন্তু কংগ্রেসের যোগ। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ত্রিপুরা রাজ্য জুড়ে আজকে কংগ্রেসের আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ। কেননা সুদীপ রায় বর্মনকে মিথ্যা মামলা দিয়েছে এবং বিভিন্ন কারণে রাজ্য রাজনীতিতেই কংগ্রেস সমর্থকরা আন্দোলনে প্রতিবাদে সামিল হয়েছে। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা নেই, দিনের পর দিন বাইক বাহিনীকে আশ্রয় দিচ্ছে কে বা কারা, প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। তাই রাজনৈতিক মহলে সুদীপ অনুগামী কংগ্রেস সমর্থকদের আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ একেবারে থানার সামনে। আপনারা জানেন যে হেডকোয়ার্টার প্রশাসনের সামনেই বিক্ষোভ কর্মসূচি করেছেন কংগ্রেস সমর্থকরা। আর এই কর্মসূচির মাঝেই দেখা যাচ্ছে যে মন্ত্রীর গড়ে ফের 63 জনেরও বেশি ভোটার কংগ্রেসে যোগ। টোটাল মিলে যদি আমরা যোগ করে দেখি তাহলে 100 জনেরও কাছাকাছি হচ্ছে। তবে এদিন গোপালচন্দ্র রায়, বিরজিৎ সিনহা, 53 কৈলাস শহরের কংগ্রেসের বিধায়ক, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পীযূষ কান্তি বিশ্বাস, এছাড়াও দেখছি আমরা দেবাচন্দ্র রাংখল, কংগ্রেসের হেভিওয়েট নেতা, প্রাক্তন বিধায়ক, টাউন বরদোয়ালির প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা, বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি, ফের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং শাসক দলের হেভিওয়েট মন্ত্রী বিকাশ দেববর্মার পদত্যাগের দাবিতে রাজ্য রাজনীতিতেই উত্তপ্ত পরিস্থিতি দেখা যায়। ত্রিপুরাতে কংগ্রেস সমর্থকদের আজ আন্দোলন একেবারে ব্যাপক উদ্দীপনায় সফল হয়েছে। রাজ্য জুড়ে খুন, সন্ত্রাস এবং ধর্ষণ হচ্ছে। দোষীদেরকে গ্রেপ্তার অবিলম্বে করতে হবে, না হলে আগামী দিন আরও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন যুব কংগ্রেস নেতৃত্ব। এদিন ত্রিপুরা রাজ্য রাজনীতির পরিস্থিতি, ফের রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন। বিরোধী নেতাকর্মীদের ওপর আক্রমণ, চুরি, ডাকাতি, এছাড়াও মানব পাচার সহ নানা নমুনা কিন্তু আমরা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে দেখতে পাচ্ছি। এদিন বিরজিৎ সিনহা বলেন, কৈলাস শহরের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, হেভিওয়েট কংগ্রেসের নেতা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, তিনি বলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। কার্যত একেবারে উদ্দীপনায় কংগ্রেস সমর্থকদের ভিড় দেখে কি শাসক কিংবা প্রশাসন কি ভয় পেল? এদিন সুদীপ রায় বর্মন তীব্র সমালোচনা করেন শাসক দলের বিরুদ্ধে। কার্যত আগরতলা রাজ্য জুড়ে, ত্রিপুরা রাজ্য জুড়ে প্রতিবাদ, কংগ্রেস সমর্থকগণ, পুলিশের মুখ্য কার্যালয় ঘেরাও। এছাড়াও আমরা জানতে পারছি যে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছিল নানান রাজনৈতিক মহলে প্রশ্ন। তবে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র কবে উৎসবের মেজাজে ফিরবে? শান্তি একবারও তো দেখতে পাচ্ছি না। এটাই রাজনৈতিক মুখোমুখি কি দ্বন্দ্ব? বিজেপির মন্ত্রীর গড়ে ফের কংগ্রেসে যোগদান। এদিন মনু বিধানসভায় আজকে একদিন আন্দোলন চলছে, প্রতিবাদ, প্রতিরোধ চলছে, আর একদিকে কিন্তু কংগ্রেসের বড় যোগদান। মনু বিধানসভা থেকে 63 জন ভোটার কংগ্রেসে যোগ। আর এদিকে সরাসরি মজলিসপুরে সুশান্ত চৌধুরীর কি ঘনিষ্ঠরা পদত্যাগ করে যোগ দিলেন কংগ্রেসে। একটু পরেই আরও একটা বিগ ব্রেকিং নিউজ খবর ভালো আসছে। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ত্রিপুরা রাজ্যের রাজনীতিতেই সরাসরি পুলিশ মুখ্য কার্যালয় ঘেরাও করল কংগ্রেস সমর্থকগণ। ফের কংগ্রেসে যোগদান, মন্ত্রীর গড়ে ফের বিজেপির বড় ভাঙন।